নাম শুনছি যে আপনার এই দোকানটা নাকি অনেক বছর যাবত এখানে চটপটি বিক্রি করেন। তো কত বছর যাবত বিক্রি করেন? এই তো 27 বছর হয়েছে। 27 বছরের ব্যবসা। তাই আমরা আর দেরি না করে নারায়ণগঞ্জ থেকে সোজা চলে গেলাম ইস্পাহানি বাজারে। আর ইস্পাহানি বাজার যাওয়ার পর দেখলাম যে শীত কি জিনিস। তো এটা হচ্ছে বাচ্চু মিয়ার চটপটির দোকান। অনেকে বাচ্চু ভাইয়ের তো চটপটির দোকানও বলে। তো এইটা হচ্ছে হাইওয়ের পাশেই। তো আমরা যাওয়ার পরে দেখলাম যে ওনার সবকিছু রেডি করা। ফুল 50 আর হাফ হচ্ছে 40 টাকা। তো এটা হচ্ছে ওনার দোকানটা। তো এখানে প্লেট বিছানো দেখলেই বোঝা যায় যে ওনার কাস্টমার কি ধরনের। তো প্রচুর কাস্টমার হওয়ার কারণে উনি প্লেটগুলা কিন্তু আগে থেকেই সাজায় রাখে। তো আমরা আমাদের প্লেটগুলা নতুন করে বানিয়ে দিতে বললাম, কারণ আমরা একটু ভিডিওতে আপনাদেরকে দেখাবো উনি কিভাবে বানায়। সো আপনারা ভিডিও দেখতে দেখতে ওনার একটা গল্প আছে, সেই গল্পটা আপনাদের সাথে শেয়ার করি। উনি 27 বছর যাবত কিভাবে এই ব্যবসাটা করতেছেন। তো প্রথমে উনি ভ্যান গাড়িতে 2 বছর নাকি ব্যবসাটা করছেন, তারপরে হচ্ছে ওইখানে একটা টং দোকান নিছেন 2 বছর পর। তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয় নাই। ওনার নাম হয়ে গেছে এই বাজারে, ইস্পাহানি বাজারে 27 বছর যাবত যেহেতু ব্যবসা করতেছে, একটা ভালো নাম হয়েছে। তো বাচ্চু ভাইয়ের গরম চটপটির দোকান বললেই মানুষ দেখায় দেয় যে ওইটা হচ্ছে বাচ্চু ভাইয়ের গরম চটপটির দোকান। আমরাও সেই নাম শুনেই কিন্তু চলে গেছি যে বাচ্চু ভাইয়ের চটপটি খাওয়ার জন্য। তো উনি ফুল প্লেটে মানে 50 টাকার প্লেটে এক ডিম পূর্ণ করে দেয়, আর হাফ প্লেটে দেয় হাফ ডিম। আমার কাছে এই জিনিসটা সবচেয়ে বেশি খারাপ লাগে যে 2 হাত দিয়ে মানে কোনো গ্লাভস ছাড়া 2 হাত দিয়ে এইভাবে ফুচকা ভেঙে দেওয়াটা আমার কাছে বিশেষ করে না পছন্দের, মানে অপছন্দ, খুবই অপছন্দ এই জিনিসটা। উনি গ্লাভস পরে নিতে পারতেন। যাই হোক, ওনার ব্যবসা উনি কিভাবে করেন আমি জানি না, কিন্তু এই ব্যাপারটা আমার কাছে একটু অকওয়ার্ড লাগে। তো আপনাদের যদি সমস্যা না হয় তাহলে সমস্যা না। তারপরে হচ্ছে উনি আরো কিছু মসলা আমাদের এখানে অ্যাড করে দিছেন, যার কারণে খাবারটা যাতে আরেকটু সুস্বাদু লাগে। আমি জানি না ভিডিও দেখে দিছে কিনা বা আপনাদেরকে যারা ভিডিও করে না তাদেরকে দেয় কিনা। সো আমরা এখন খাওয়ার সময় চলে আসছে যে ভালো, কিন্তু আমরা ওই 30 টাকা যেটা খাইছি এটার চেয়ে খুবই ভালো, কিন্তু এটাও ভালো। এটা কিন্তু ভালো, যথেষ্ট ভালো। কিন্তু 30 টাকারটা আমার এখনো মুখে লেগে গেছে। ওইটাই আমার কাছে বেস্ট এখন আছে। কারণ বেস্ট একটা জিনিস খাওয়ার পর ওটার ওভার না করতে পারলে সবকিছু মনে হয় যে একটু কম, ঠিক আছে? কিন্তু এটা কিন্তু যথেষ্ট ভালো। কিন্তু ওই যে আমি টপ টপ লেভেলে অলরেডি খেয়ে ফেলছি, যার কারণে আমার মনে হচ্ছে যে এটা একটু কম।